وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তা মহান প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। আল্লাহ তাআলার জান্নাতের অন্বেষণ করো, কারণ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের সীমানা হলো আসমান এবং নবমণ্ডল ভূমণ্ডল সমপরিমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হও, তোমরা একে অপরে প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত এবং মাগফিরাত হলো মুত্তাকি পরহেজগার মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি পরহেজগার কাকে বলে? মুত্তাকিদের ৬টা গুণ আমার তেলাওয়াতকৃত আয়াতে আসবে। এই ৬টা গুণ যেই ব্যক্তি বা যারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহর ওয়াদা আল্লাহ নিজ জিম্মায় পৌঁছিয়ে দিবেন। কাজেই এই আলোচনাটা আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা এই আলোচনাটুকু বাড়িতে কমের পক্ষে নিজের খাতায় কলমে নোট করে নিতে পারেন এবং দেখতে পারেন এই বিষয়গুলির মধ্যে কতগুলি আমি ৬টা বিষয়ের মধ্যে কতগুলি বিষয় আমি মানতেছি এবং কতটা বিষয় আমি মানতে পারতেছি না, কতটা বিষয় আমি আমল করতে পারতেছি না। ওই আমল করার জন্য নিজে এই জিনিসগুলা, এই কথাগুলা, আল্লাহর এই বাণীগুলা শুনুন এবং লিখে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন الذين ينفقون في السراء والضراء। ১ নম্বর মুমিনদের গুণ হলো যেই সমস্ত মানুষেরা সুখে অথবা দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, সচ্ছলতায় দান করে অথবা অসচ্ছলতায় দান করে, ধনী অবস্থায় দান করে অথবা গরিব অবস্থায় দান করে, এই হলো মুমিনদের ১ নম্বর গুণ। সাহাবায়ে কেরাম সহ নবীজিরা সব সময় আল্লাহর রাস্তায় দান করেছেন। যারা ধনী ছিলেন তারাও দান করেছেন, যারা গরিব ছিলেন তারাও দান করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে উনি ধনী ছিলেন। আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামের এক মজমুআর মধ্যে বলতেছেন, যুদ্ধের জন্য সামানা প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, কে আছো যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবা? নবীজি ডান দিকে হাত বাড়াইছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ১০০ উট দান করব। বলেন সুবহানাল্লাহ। আবার বাম দিকে হাত বাড়াইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো ১০০ উট দান করব। এইভাবে নবীজি ৬ বার চাইছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ করে ৬০০ উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান বলেন, ও নবীজি,
যুদ্ধের ময়দানে ঘোড়ারও প্রয়োজন হয়, সেই জন্য আমার পক্ষ থেকে আরো 100 ঘোড়া আমি আল্লাহর রাস্তায় দান করলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে যাই, ঘরেতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী টাকা পয়সা যা কিছু আছে স্বর্ণ মুদ্রা সব দাও। স্ত্রী বলেন, কোন বড় ব্যবসায়িক কাফেলা কি তোমার কাছে আসছে নাকি? বলে, হ্যাঁ, আজকে বড় ব্যবসায়িক লেনদেন হতে যাইতেছে, আজকে মহান রবের সাথে আমি লেনদেন করতেছি, এই জন্য আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য ঘরের স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গরীব। একদিন হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় ওনার স্বামী আলীকে বলেন, হে স্বামী, আমার একটা আনার খাইতে মনে চাইছে। কি খাইতে মনে চাইছে? আনার ফল আছে না, আমার আনার ফল খাইতে মন চাইছে। হযরত আলী বাজারে গেলেন, খুব কষ্ট করে একটা আনার কিনে আনলেন। রাস্তার মধ্যে ভিক্ষুক, সে তা খেয়ে বলল, আলী, তোমার এই আনার দেখার পরে আমার খাইতে মন চাইছে, তোমার আনার টুকু দিয়া দাও। আলী চিন্তায় পড়িয়া গেল, বাজার থেকে শুধু একটা আনার কিনে আনছি আমার স্ত্রীর জন্য। আচ্ছা, তবুও যেহেতু ভিক্ষুক সাইল করেছে, হযরতে আলী এই আনারটাকে 2 টুকরা করে, এক টুকরা ভিক্ষুককে দিয়া দিলেন, আরেক টুকরা সঙ্গে নিয়ে যাইতেছেন। ভিক্ষুক অর্ধেক খাওয়ার পরে আলীকে ডাক দিয়া বলে, আলী, আমি তোমার আনার অর্ধেক খাওয়ার কারণে সুস্থ হয়েছি, অর্ধেক। কতক্ষণ সুস্থ হয়েছি? অর্ধেক সুস্থ হয়েছি। আরেকটা অর্ধেক আছে না আপনার কাছে? আরো এই অর্ধেকটা দিয়া দাও। ভিক্ষুক চাওয়ার পরে হযরতে আলী আল্লাহর জন্য নিজের শেষ যেই টুকরাটা স্ত্রীর জন্য রাখছিলেন, এই আনারটাও দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বাড়িতে গেলেন, লজ্জায় ঘরের সামনে দাঁড়ায় আছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি ঘরে চলে আসো। আমি যেই ঘরের মধ্যে বিছানার মধ্যে পড়া ছিলাম, আমি দেখি হঠাৎ করিয়া আমার শরীরটা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন সুস্থ হয়েছেন? এই যে দান করছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান করলে আল্লাহ তাআলা মানুষরে সুস্থ হয়ে রাখে। ও আমার পর্দানিশীন মুমিনেরা, দান করলে কোনদিন দান কমে না। আল্লাহ তাআলা 1 নম্বর মুমিনের গুণ বলেন, সুখী অবস্থায় দান করো, দুঃখী অবস্থায় দান করো, ধনী অবস্থায় দান করো, গরিব অবস্থায় দান করো। 1 নম্বর গুণ। 2 নম্বর, আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়দ। মুমিনদের 2 নম্বর গুণ হলো রাগ হজম করা। কিদা করা? রাগ ওঠে না, রাগের হজম করা। আমার একজন একটা গালি দিছে, আমি তার গালি দিতাম না। আমার একজন একটা কিল দিছে, আমি তারে কিল দিতাম না। আমি আইছি মসজিদে, এই মাদ্রাসার মধ্যে বয়ান শোনার জন্য, কারোর সাথে দুষ্টামি করার জন্য না। বলেন না। সবাই শুনতেছেন? কথা ক্লিয়ার? তো 2 নম্বর গুণটা কি? 2 নম্বর গুণ হলো রাগ নিয়ন্ত্রণ করা, গুসা নিয়ন্ত্রণ করা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীজির সঙ্গে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে একজন বেদুইন গ্রামের ব্যক্তি এসে নবীজির কাছে আসলো। কার কাছে এসে? নবীজির কাছে আসার পরে
নবীজির কাছে এইভাবে একটা চাদর ছিল, সুন্দর নাজরানি চাদর। ভিক্ষুক আসিয়া চাদরের এক পাশে এমন জোরে একটা টান মারল, নবীজির গলার চামড়া ছিঁড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন যদি একজনের জামাত দুইটা টান মেরে সিরিলাই, আমরা রাগ করবো না? রাগ করবো না আমরা? এই জায়গাতে দেখেন নবীজিকে চাদরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওই বেদুইনের চোখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়েছেন। আও বেদুইন, কিসের জন্য তুমি আমার কাছে আসছো? বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার কাছে কোন ভিক্ষুক আসলে আপনি ফিরাইয়া দেন না। আমাকে কিছু খাবার দাও, আমার ঘরে খাবার নাই, আমি খাবারের জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই লোকের কিনা ভিক্ষা করার লাগে আইছো তুমি, আর আমার এই জামার মধ্যে টান দিয়া আমার গাড়ির চামড়া ছিঁড়ে দিয়েছো, তোমার সাহস তো কম নয়। কিন্তু নবীজি কি করছেন? মুস্কি হাসি দিয়া বললেন, হে আমার সাহাবী, বাইতুল মাল থেকে এই ভিক্ষুককে কিছু খাবার, কিছু অর্থ দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই গেল 2 নম্বর, রাগ নিয়ন্ত্রণ করে মুমিনের। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরের গুণ হলো মানুষকে ক্ষমা করা। মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করা। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠক করতেছেন। এক বৈঠকের মধ্যে নবীজি দাঁড়ায় বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে একজন সাহাবী আসে এই মজমুআর মধ্যে বসবে, সেই ব্যক্তিটা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে এই মজমুআর মধ্যে একজন সাহাবী এসে বসবেন, যে লোকটা হলো জান্নাতি। লোকটা কি? জান্নাতি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে তাকিয়ে দেখেন একজন আনসারী সাহাবী এসে বসলো। এইভাবে নবীজি 3 দিন পর্যন্ত ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হইয়া তাকায় দেখেন 3 দিন পর্যন্ত নবীজি এক আনসারীকেই জান্নাতি বলেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই বৈঠকের মধ্যে একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার মনে একটা প্রশ্ন, একটা আক্ষেপ, আমরা এত সমস্ত সাহাবায়ে কেরাম, নবীজি কাউকে জান্নাতি সার্টিফিকেট দেয় না, এই সাহাবীকে কেন জান্নাতের সার্টিফিকেট দিলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন ওই সাহাবীর বাড়ি। সাহাবীর বাড়িতে যাওয়ার পর সাহাবীর বাড়িতে মেহমান হলেন। সাহাবীর বাড়িতে মেহমান হওয়ার পরে 3 দিন থাকলেন। থাকার পরে ওই আনসারী সাহাবীকে প্রশ্ন করলেন, তোমার সঙ্গে আমি থেকেছি, আমি যেরকম আমল করি তুমিও ওই রকম আমল করো। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমিও তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহলে তোমাকে নবীজি কেন 3 দিন পর্যন্ত জান্নাতের ঘোষণা দিলেন? তখন ওই সাহাবী ডাক দিয়া বলে, ও নবীজির সাহাবী, আমিও তেমন কোন আমল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সুন্নাত বিদের জিকির তোমরা যেইভাবে করো আমি ওইভাবে করি। কিন্তু আমার মধ্যে মনে হয় একটা গুণ রয়েছে, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়া ঘুমাই। এই দিনের মধ্যে যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দেই। এই দিনের মধ্যে যদি কেউ আমাকে আঘাত করে আমি তাকে মাফ করে দেই। এই দিনের মধ্যে কেউ যদি আমাকে আঘাত করে আমি মাফ করে দেই। হয়তো আল্লাহ পাক এই ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ
আমাকে আল্লাহর রাসূল আমাকে জান্নাতি বলিয়া ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় সংক্ষেপ হওয়ার কারণে যতটুকু পারছি বলেছি, আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহরা দেখাই দিই। আল্লাহ আমাদের সকলকে আমল ওয়ালা